অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর তার মধ্যেই সামনে এলো বড় আপডেট। সরকার এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাড়িতে কিছু নির্দিষ্ট জিনিস বা নথি থাকলে অনেকের নাম সরাসরি বাদ যাবে অন্নপূর্ণা ভান্ডারের তালিকা থেকে। শুধু তাই নয়, ফর্ম জমা দিলেও টাকা পাবেন না বহু মহিলা, কারণ এবার কড়া ভেরিফিকেশন শুরু হয়েছে রাজ্য জুড়ে। তাই আজকের এই ভিডিওতে জানাবো, বাড়িতে কি কি থাকলে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা বন্ধ হবে এবং কারা এই প্রকল্প থেকে বাদ যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই রয়েছে ইনকাম ট্যাক্স। আপনার বা পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স দেন, তাহলে সেই পরিবারকে আর্থিকভাবে সচ্ছল ধরা হবে। আর সেই কারণেই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা বন্ধ হবে। এবার আয়ের তথ্য সরাসরি যাচাই করা হচ্ছে। তারপরে রয়েছে সরকারি চাকরি। পরিবারের কেউ সরকারি চাকরি করলে বা সরকারি পেনশন পেলে সেই পরিবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না, কারণ সরকার শুধুমাত্র নিম্ন আয়ের মহিলাদের এই সুবিধা দিচ্ছে। তারপরে রয়েছে জিএসটি ব্যবস্থা। পরিবারের কারো নামে জিএসটি রেজিস্ট্রেশন বা ট্রেড লাইসেন্স থাকলে সেটাও বড় কারণ হয়ে দাঁড়াবে। বড় ব্যবসা বা নিয়মিত ব্যবসায়িক আয় থাকলে আবেদন বাতিল হবে। তারপরে রয়েছে 4 চাকার গাড়ি। বাড়িতে ব্যক্তিগত গাড়ি, ট্রাক বা অন্য কোনো 4 চাকার যান থাকলে সেই পরিবারকে সচ্ছল হিসাবে ধরা হবে, ফলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা বন্ধ হবে। তারপরে রয়েছে বাইক ও স্কুটি। সাধারণ বাইক থাকলে সব ক্ষেত্রে সমস্যা না হলেও একাধিক বাইক বা বিলাসবহুল যানবাহন থাকলে আবেদন খারিজ হবে। এবার পরিবহন দপ্তরের তথ্য যাচাই করা হচ্ছে। তারপরে রয়েছে জমি ও পাকা বাড়ি। পরিবারের নামে বেশি জমি, বড় পাকা বাড়ি বা একাধিক বাড়ি থাকলে সেই পরিবার এই প্রকল্পের বাইরে চলে যাবেন। সরকার এখন সম্পত্তির তথ্য মিলিয়ে দেখছে। তারপরে রয়েছে রেশন কার্ড। ডিজিটাল রেশন কার্ড না থাকলে বা সরকারি তালিকা থেকে নাম ডিলিট হয়ে গেলে টাকা পাওয়া বন্ধ হবে। তাই রেশন তথ্য ঠিক আছে কিনা এখনই যাচাই করে নিন। ডিবিটি ও আধার লিংক। ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি চালু না থাকলে এবং আধার লিংক না থাকলে টাকা ঢুকবে না। অনেকের অ্যাকাউন্টে এই কারণেই টাকা আটকে যাবে। এসআইআর ভেরিফিকেশন। যাদের নামে এসআইআর ভেরিফিকেশনে ভুল বা ভুয়ো বা অযোগ্য হিসেবে ধরা পড়বে, তারা সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের তালিকা থেকে বাদ যাবে। সবশেষ কথা, তাই যারা এখনো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছেন, তারা সব তথ্য ও নথি ভালোভাবে মিলিয়ে নিন, কারণ এবার সরকার কড়া যাচাই শুরু করেছে। আর সামান্য ভুল বা অযোগ্যতা থাকলেই বন্ধ হবে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।